আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছি স্বাধীন একটা রাষ্ট্র। সবুজের বুকে লাল বৃত্তের একটি পতাকা পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫০ পেরিয়ে আজও কি আমরা প্রকৃত সেই স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতার স্লোগানে প্রতিটি অলিগলি মুখরিত করেছি, কিন্তু আমরা কি পেরেছি আমাদের ছোট বোন আসিয়ার ইজ্জতকে ফিরিয়ে দিতে? রাজনীতির নামে ক্ষমতা দখল, চেয়ার দখল, উন্নয়নের নামে চাঁদাবাজি, কিন্তু আমরা কি পেরেছি আসিয়ার মতো শত শত অসহায় বোনের পাশে দাঁড়িয়ে সুষ্ঠু একটি বিচার করতে? প্রিয় শ্রোতা, আর কতজন বোন তার ইজ্জতকে বিলীন করবে? আর কতজন মানুষ অভিশপ্ত এই জীবন নিয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করবে? আর কতজন মা নির্জনে চোখের অশ্রু দ্বারা ভুগবে যাবে? গুম, খুন, ধর্ষণ কি চলতেই থাকবে? এগুলো কি কখনো বন্ধ হবে না? আজকে এই পর্বে এই বিষয়গুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন আমরা জেনে নিই এই খুন, গুম, ধর্ষণ কেন হচ্ছে। আমি মনে করি আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা কোরআন এবং হাদিস থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। আমরা যতই কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, সমাজের অবস্থা ততই ভয়াবহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। ১ নাম্বার কুরআনুল কারীম, ২ নাম্বার হলো সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এই ২টা বিষয়কে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যখনই তোমরা এই ২টাকে ছেড়ে দিবে, তখনই তোমরা পথভ্রষ্ট হতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যতই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, সমাজের অবস্থা ততটাই ভয়াবহ হচ্ছে। বর্তমানে লক্ষ্য করলে দেখা যায়, আমরা অধিকাংশ মানুষই কোরআন এবং হাদিসের সাধারণ জ্ঞান থেকে অনেক দূরে। প্রাথমিক কোরআন হাদিসের ধারণা না থাকার কারণে আমাদের সমাজে আজকে এই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আপনাদের একটি প্রশ্ন হতে পারে, অনেক আলেমরাও তো ভ্রষ্টতার সাথে জড়িত। এটার উত্তর হলো, শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলেই চলবে না, পাশাপাশি রাষ্ট্রের সুষ্ঠু সঠিক বিচার থাকতে হবে। সে যেই হোক, আলেম কিংবা জেনারেল, রাজা কিংবা প্রজা, নেতা কিংবা চেলা, সকলকেই তার বিচার অনুযায়ী কোরআন হাদিসের আলোকে সঠিক বিচার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি প্রতিটি মানুষের যদি কোরআন হাদিসের সম্যক ধারণা থাকে, পাশাপাশি রাষ্ট্রের সুষ্ঠু সঠিক বিচার থাকে, তাহলে একটি রাষ্ট্রকে সুন্দর সুশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না।